শত শত বছর ধরে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এখনও সেই পরিশ্রম সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে এই এলাকার মানুষদের। আর সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পাড়ার মানুষের বিভিন্ন ধরনের কাজকর্ম। নিজেদের দায়িত্ব অনুযায়ী যার যার কাজে সবাই বেরিয়ে পড়ে, আর সেখানে আরও একদল বেরিয়ে যায় ঝিরিতে খাওয়ার পানি সংগ্রহ করতে। হৃদয় শুকয় শত কষ্টের মাঝেও এক টুকরো আশা। পাড়ার ভিতরে ছোট্ট একটা প্রাইমারি স্কুল, যেখানে শিশুরা পাহাড় পেরিয়ে আসে পড়তে। তাদের চোখে বিরাট একটা স্বপ্ন যে একদিন এই পাহাড়ে তারা নিজেরাই আলো দেখাবে। দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা একটা দুর্গম পাহাড়ি এলাকা, ত্রিপুরাদের পাড়া। এই পাড়ায় আমি আজকে প্রায় 2 ঘন্টা হেঁটে এখানে পৌঁছাতে সক্ষম হয়েছে। এটা একেবারে এই যে গুমতি এলাকা বলেন বা খাগড়াছড়ি বলেন, এই একদমই মাঝখানে, যেখানে আসার জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই। এখানে মাইলকে মাইল পথ হেঁটে আসা লাগে। আমি এখন যে পাড়াটায় আছি, এই পাড়াটার নাম হাজাপাড়া। আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লিখিতভাবে আর কি কেশব মহাজন পাড়া বললে সবাই চেনে। যে এই পাড়ার মহাজনের নাম অনুসারে হচ্ছে এই পাড়াটার নাম রাখা হয়েছে কেশব মহাজন পাড়া। এখানে একটা পাড়ার ভিতরে একটা প্রাথমিক পর্যায়ের স্কুল আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, ছোট ছোট বাচ্চাদের স্কুল কিন্তু এখন ছুটি। এই যে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত। নন স্কুল ছুটি কয় রক ক্লাস যে পড়ে নাও ক্লাস 2 যত নুংবো ক্লাস 2 ক্লাস 4 নিরল বেশো বাবা না গাঁকে লেখা পড়ে না ঠিক তো গাঁকে পড়ে দি। পাড়ায় আসলাম আর কি। ছোট ছোট বাচ্চাদের স্কুল কিন্তু এখন ছুটি। এই যে 1 থেকে 2, 3 এরা মনে হয় সকালে এদের ক্লাস হয়। তবে আমি স্কুলে পৌঁছালাম এখন। এই পাড়ায় আসতে হলে আপনাকে মাইলকে মাইল পথ হাঁটা লাগবে, আপনার কষ্ট করা লাগবে আর কি। আমি প্রায় সকালে 8টা কি 9টায় বের হয়েছি, আমার ঠিক মনে নেই। সেই 8টায় বের হয়ে এখন বাজে 12টা, একদমই দুপুরবেলায় সূর্যের আলোটা আমার ঠিক সরাসরি লাগতেছে শরীরে, আমার মুখের সামনে। এখন আমি স্কুলে পৌঁছাতে সক্ষম হয়েছি। দেখেন, এটা হচ্ছে এই এলাকার স্কুল, এই পুরো পাড়ার আর কি কেশব মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে পৌঁছালাম। এটা হচ্ছে একটা মন্দির। এই যে কেশব মহাজন পাড়ার, এটা একটা কেন্দ্রস্থল জায়গা আর কি, মধ্যস্থ জায়গা। এই পুরো অঞ্চলে ত্রিপুরাদের উপাসনালয় বলতে পারেন। এইটা ত্রিপুরারা যেহেতু সনাতন ধর্মাবলম্বী বেশিরভাগই, তারা হচ্ছে এখানে বৃহস্পতিবার বা কোনো পুজোর দিনে তারা বিভিন্ন ধরনের উৎসব মেলা এখানে উদযাপিত করে। তো আমি এখানে এসে যা দেখলাম, এই যে গাছগুলা দেখেন, মানে এই গাছগুলা দেখলে বোঝা যায় যে এখানে যে যুগ যুগ ধরে ত্রিপুরারা বসবাস করে আসতেছে। এই গাছগুলোর বয়স দেখেন কত হতে পারে। এখানে 2টা তেঁতুল গাছ, তারপরে মাঝখানে একটা কাঁঠাল গাছ। এই 3টা গাছের যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেক বছর, শত শত বছর ধরে এখানে অনেক এই যে ত্রিপুরারা বসবাস করে আসতেছে এই পাড়ায়, এই কেশব মহাজন পাড়ায়। এটা একটা উপাসনালয় জায়গা। দেখেন কত ঠান্ডা নিরিবিলি একটা জায়গা। এখানে বিকেলবেলা হলে হয়তো বা এই পাড়ার মানুষ সবাই এখানে এসে আরামদায়ক এরকম একটা স্থানে এরা বিশ্রাম নেয় আর কি, এরকম একটা জায়গায়। এখানে দেখেন এই মন্দিরের মাঠে হচ্ছে এই যে গরু বেঁধে দেওয়া হয়েছে, এরা ঘাস খাচ্ছে, কি সুন্দর দেখছেন। তো বন্ধুরা, এই পুরো এলাকায়, এই পুরো অঞ্চলে প্রায় 70 থেকে 80 পরিবারের মতো মানুষ বসবাস করে আর কি। তাদের যে ঘরবাড়ি দেখলাম, এই সব কিছু দেখে যা বুঝলাম আর কি, এরা অনেক বছর ধরে এখানে টিকে আছে। বাপ রে বাপ, এত উঁচু পাহাড়! এই কেশব মহাজন পাড়ার মানুষেরা কত নিচু জায়গা থেকে পানি উঠায় আপনারা দেখুন জাস্ট। এখানে যে মানুষ কতটা সুবিধা থেকে বঞ্চিত।
এই যে দেখেন উপর থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ে এখানে জমা হয়। এটা হচ্ছে খাওয়ার পানি। এখানে নুং নাই তৈ ফেল ন, এমন নুং নাই তৈ আই মখাই তৈ কোনাই তৈ। আচ্ছা তলা নিব কুচুং হইতাম দেখা তৈ কালাই কালাই। এখানে গোসল করার জন্য কিছুটা মাটি খনন করে বাঁধ দেওয়া হয়েছে। পানির অবস্থাগুলো দেখলে বোঝা যায় যে সরকারের থেকে এরা যে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে, এই অবস্থাগুলো বিবেচনা করলেই বোঝা যায়। তাই শানি হেমাদিয়া আং রক হেল্প খাই মানে যেতে দে মুখ হুলি মানে তো আং তিসু বাথাই দে বয়স বং হাই গাই কি কষ্ট দেখেন। এই বৃদ্ধ মহিলাটার সাথে কথা বললাম, সে শেয়ার করলো জীবনযুদ্ধের সংগ্রামের সেই কথাগুলো। সে সকালে গিয়ে নাকি ঝিরিতে গিয়ে পানির জন্য বসে থাকতে হয়, অপেক্ষা করে থাকতে হয় ঘন্টা খানেকের মতো। আর বলল চৈত্র মাসে নাকি পানি একেবারে শুকিয়ে যায়। তার পিছন নিতে নিতে আমিও তার বাড়িতে পৌঁছালাম। সে আমাকে অনুরোধ করলো মাথায় বহন করা পানি একটু নামিয়ে দিতে। তার বাড়িতে নাকি তাহার বৃদ্ধ স্বামী ছাড়া আর কেউ নেই। দর্শক, এখন আমি চলে আসলাম এই হাজাপাড়ার আর কি, যেখানে এই ত্রিপুরা জনগোষ্ঠীরা জুম চাষ করে, সে একটা জুমে চলে আসছি। পুরো পাহাড় জুড়ে এখন যে তিলের গাছ দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে তিলের গাছ আর কি, তিল চাষ করা হয় পাহাড়ে। এখন এই যে জুমের যে ধান কাটার শেষে এখন অবশিষ্ট রয়ে গেছে, পুরো পাহাড় জুড়ে হচ্ছে সবগুলো হচ্ছে সবজির চাষ করা হয়, বিভিন্ন ধরনের সবজি যেগুলোর আমি নাম জানিও না। এই দেখেন এইটা মনে হচ্ছে এই যে পাহাড়ের বরবটি, তারপর হচ্ছে পুরো পাহাড় জুড়ে দেখেন হলুদ, আদা, তারপর হচ্ছে এই যে তিল, সব কিছু চাষ করা হচ্ছে। কত সুন্দর। অনেক বছর পরে এই যে পাহাড়ের জুমে এই তিলের চাষ দেখতে পাচ্ছি। এটা হাজাপাড়া অঞ্চল আর কি। এখানে আসলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এরা যে কিভাবে চাষ করে। কত সুন্দর। আর এটা একটা বাড়ি, যে বাড়িতে থেকে যেটাকে হাচুক গাইরিং বলা হয়, এইটা গুদাম তৈরি। গাম কোনদিন নয় এমতা নংনি নক দে খাম্বার হাচুক গাইরিং চিন নালে নাকি হাচুক গাইরিং হিম পেলে তৈ নতা বদিন তলা নংনি শিপিং চে নাই থাক বলে শিপিং নাম না ওয়ানজি কবে তাসিম বেলা তিল দেখিন আং পালখা মাইরাই বেখা বেলে তাবো নাও সাইচুং দে তং ইন্দিয়া আর বড় তং মাইলে রাই বেখা তা খালি এই যে মুইরক তং ফেলে তং দি ইমতা হাজাপাড়া কা লেখা পেলে না হাজাপাড়া দে কা লেখা মতা হাজাপাড়া আর কেশব মহাজন পাড়া যে হিনা লেব না। আচ্ছা ইমতে সুদা থাকা একটা পাড়া মালাই নাই। আচ্ছা